মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। বিশ্বের মুসলমান জেগে উঠুন, গর্জন দিন, জেগে উঠুন, গর্জন দিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমি সিলেটবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সিলেটের যে ডিসি ছিলেন সারোয়ার আলম, তাকে ফিরিয়ে আনার জন্য সিলেটবাসী আপনারা আন্দোলন গড়ে তোলেন এবং আপনারা একত্রিত হন এবং ওই মাজারের টাকা এবং গাইবি মসজিদের টাকা, বাংলাদেশের যত গাইবি মসজিদ, বাংলাদেশের যত মাজার মঞ্জিল আছে, তাদের টাকা যারা খাচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এবং সত্যটা তুলে ধরুন। যেমন ইসলামকে জয় করার জন্য 360 আউলিয়ার নিজের রক্ত এবং নিজের কল্লা নিজেই ইসলামের জন্য দান করে দিয়েছেন এবং আমার বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে, বাংলাদেশের উন্নয়নের স্বার্থে বিশ্বের মুসলমান এবং বাংলাদেশের মুসলমান আপনারা জাগ্রত হন এবং ঘুম থেকে উঠুন এবং কালো টাকা দিয়ে যারা পাহাড় গড়তেছে তাদের কালো হাতে ভেঙে দেন। এবং আমি আরেকটা কথা বলতে চাই, যারা এটার সাথে জড়িত আছে, এই 360 আউলিয়ার কোনো বংশধর নাই, কারণ 360 আউলিয়া তারা বিবাহ করেন নাই, যার কারণে তাদের কোনো বংশধর এই বাংলাদেশে এবং সিলেটের জমিনে এই 360 আউলিয়ার দেশে, লালে লাল শাহজালালের দেশে কোনো বংশধর নাই। বংশধর শুধু একটা ফ্যামিলির রয়ে গেছে। বংশধর শুধু একটা ফ্যামিলিতে আপনি তালাশ করলে পাবেন। মোহাম্মদ বুরহানুদ্দিন এবং বুরহানের মাজার যেখানে হয়েছে, এই বুরহানের ফ্যামিলির বংশধর এই 360 আউলিয়ার ভিতরে আপনারা তালাশ করলে পাবেন। তাছাড়া কোনো ব্যক্তির আপনি বংশধর পাবেন না। কারণ আমার সিলেট বর্ষে এবং সারা বাংলাদেশে সিলেট বর্ষের ভিতরে মুসলমান ছিল না, শুধু একটা মুসলমান ছিল, তার নাম হলো বুরহানুদ্দিন, যার মাজার সিলেটে রয়েছে। বুরহানুদ্দিন উনিই ছিলেন সারা সিলেট বর্ষের ভিতরে মুসলমান। আর গড়গোবিন্দ রাজা সিলেট, সুনামগঞ্জ, দিরাই, সাল্লা শাসন করতেন। আর গড়গোবিন্দরের একজন বোন ছিল জয়ন্তা দেবী, উনি শাসন করতেন জাফলঙ্গের এরিয়া। উনি ছিলেন একজন জাদুঘর ব্যক্তি, উনি কখনো বিয়া বসেন নাই, বাইকে শালা ডাকবে বলে। আপনারা চিন্তা করে দেখেন কত বড় জাদুঘর ছিলেন ওই জয়ন্তা দেবী। এগুলার ইতিহাস অনেক লম্বা। এবং আপনারা চিন্তা করে দেখেন বাংলাদেশে 3 দিনে যদি শাহজালাল মাজারে 30 লক্ষ টাকা উঠে, তাহলে মাসে কত টাকা হয়? এই সত্য কথাটা তোলার কারণে আর ড্যাগের সিলগালা কলার কারণে যে মনে করেন পুলিশের যে আইজিবি ছিলেন এবং ডিসি ছিলেন, ওনাকে তাদের কত শক্তি, কালো টাকার পাহাড়ের কত শক্তি, তারা 2 দিনের ভিতরে তাকে ট্রান্সফার করে দিছে, তাদের কত শক্তি। আপনারা দেখেন বাংলাদেশের ভিতরে চুরে ভরা। বাংলাদেশ উন্নত হবে কিভাবে? বাংলাদেশের সরকার বাংলাদেশের উন্নয়নের জন্য অন্য অন্য রাষ্ট্রের কাছে ভিক্ষা করতে হয়, যে আমাকে কিছু ভিক্ষা দেন আমার রাষ্ট্রটা বাঁচানোর জন্য। আমার বাংলাদেশে তেলের খনি আছে, বাংলাদেশে স্বর্ণের খনি আছে, বাংলাদেশে গ্যাসের খনি আছে, বাংলাদেশে কয়লার খনি আছে। এই 360 আউলিয়ার দেশে কোনো কিছুর অভাব নাই, লক্ষ লক্ষ টাকা তারা খাইতেছে। এবং শাহজালাল মাজার, সাপরান মাজার, যত মাজার আছে, এই মাজারের যে সম্পত্তি, যে এরিয়া, যে বা যাহারা বুক করে খাইতেছে, তাদের আইনের আওতায় আনা হোক এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক, বাজেয়াপ্ত করা হোক। আমি একটা টপিকসে দেখলাম, উনি আবার বলতেছেন আমার পকেট থেকে যারা সফর করতে আসে, যারা জিয়ারত করতে আসে, তাদেরকে আরো আমরা পকেট থেকে খরচ করে তাদেরকে খাওয়াইতে হয়। আমার প্রশ্ন হলো সিলেটবাসীর কাছে, ওই টাকাটা যে মাজারে উঠে, এই টাকাগুলা যায় কই? এদের একটা সিন্ডিকেট আছে, এই কালো হাতের সিন্ডিকেট আপনারা ভাঙতে পারবেন। এই মেয়রকে
যে ট্রান্সফার করা হলো ওইটার সাথে বড় বড় প্রতাপশালী লোক জড়িত আছে। আমি মনে করি বাংলাদেশের এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র থাকতে এই ব্যক্তিকে ট্রান্সফার করা হলো কিভাবে? অবশ্যই আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বুঝবেন একজন মেয়রের পারমিশন ছাড়া একজন ডিসিকে এইখান থেকে ট্রান্সফার করা কখনো সম্ভব না। তাই আমি সিলেটবাসীর কাছে আকুত আবেদন করতেছি, আপনারা গণহারে আন্দোলন করে তুলুন এবং জায়গায় জায়গায় মিছিল মিটিং করুন, গাড়ি চলাচল বন্ধ করে দিন, একটানা 1 মাসের কর্মসূচি আপনারা পালন করুন। ওই ডিসিকে আবার সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে আমরা দেখতে চাই। আমরা সিলেটবাসী ওই ডিসিকে চাই। ওই ডিসি আমরা সিলেটে থাকলে ইনশাল্লাহ আমাদের সিলেটে উন্নত হবে। আর বাংলাদেশের সরকার তারেক জিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যত মাজার আছে, গাইবি মসজিদ আছে, সরকারের আন্ডারে নেওয়া হোক। ওই টাকা শুধু এতিমখানায় দিবেন এবং বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের ব্যয় আপনি ওই টাকাটা খরচ করবেন। বাংলাদেশের অর্থ লাগবে। বাংলাদেশে অর্থের কারণে কোন দেশের সাথে মাথা তুলে দাঁড়াতে পারে না। ওই টাকা দিয়ে আপনারা অর্থ তৈরি করেন। ওই টাকা দিয়ে বাংলাদেশ সরকারে বিমান কিনেন, যুদ্ধ বিমান কিনেন, ফাইটার বিমান কিনেন, জাহাজ কিনেন, ট্যাঙ্ক কিনেন, কামান কিনেন, বড় বড় পারমাণবিক তৈরি করেন। যেমন আমার বাংলাদেশের ভিতরে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট মাধবখণ্ড, ওই মাধবখণ্ডের ভিতরে পরমাণিকের আখড়া আছে। ওই পাহাড়ের ভিতরে পরমাণিক দিয়ে বড় বড় কামান, বড় বড় পরমাণিক অস্ত্র তৈরি করা যাবে। আমার বাংলাদেশের সরকারে এই মাজারের টাকাগুলা দুদু বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে দুদু ব্যবহার করে। আমি চিন্তা করে দেখলাম, আপনারাও চিন্তা করে দেখবেন, সিলেটবাসী চিন্তা করে দেখবেন, বাংলাদেশের মানুষ চিন্তা করে দেখবেন। ওই টাকাটা দুদু বাংলাদেশের স্বার্থে, এতিমখানার স্বার্থে দুদু ব্যবহার করা হয়। ওই বাংলাদেশের সরকার এবং কোন রাষ্ট্রের কাছে হাত পাতা লাগবে না। আপনারা হিসাব করে দেখেন, 3 দিনে দুদু 30 লক্ষ টাকা হয়, তাহলে 1 মাসে কত টাকা হয়, 1 বছরে কত টাকা হয়? বাংলাদেশের সরকার অন্য রাষ্ট্রের কাছে বাংলাদেশের জন্য হাত পাততে হয়। যেমন রাস্তাতে গরিব ভিখারি পয়সাওয়ালার কাছে হাত পাচ্ছে যে আল্লাহর হস্তে আমাদেরকে কিছু দান করেন, এইরকম বাংলাদেশ সরকারে অন্য রাষ্ট্রের কাছে বাংলাদেশের উন্নয়নের জন্য হাত পাতা লাগে। এবং আপনারা দৃষ্টি করে দেখবেন, মেয়রের হাত ছাড়া এই ডিসিকে কখনো ট্রান্সফার করা যেত না। আমি মনে করি ওই ডিসিও তাদের সাথে সংযুক্ত আছে এবং তারা সবাই বাটবাটোয়ারা করে ওই টাকাটা 700 বছর ধরে মানুষের কল্যাণে লাগাইতেছে না, তারা নিজে নিজে বুক করতেছে। আমি বাংলাদেশের প্রশাসনকে, বাংলাদেশের সেনাবাহিনীকে, বাংলাদেশের নৌবাহিনীকে, বাংলাদেশের রেল বাহিনীকে আকর্ষণ করতেছি, আপনারা এই মাজারগুলা, এই গাইবি মসজিদগুলা আপনারা আন্ডারে নিয়ে নেন এবং আইনের প্রশাসনের লোক ওই মাজারে দেওয়া হোক। এবং এই মাজারে যারা খাজিমদারি করবে, যারা দেখাশোনা করবে, তাদেরকে বেতনভুক্ত আনা হোক। দেখেন 5 বছর লাগবে না, 1 বছর লাগবে না, আমার বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারবে। যে কোনো রাষ্ট্রের সাথে টক্কর দেওয়ার ক্ষমতা বাংলাদেশে অর্জন করে ফেলবে। এই বাংলাদেশের দুর্নীতি বন্ধ করা হোক। দুর্নীতি যেখানে পাবে তাদেরকে কখনো নির্বাচন করা যাবে না, তাদেরকে কখনো নমিনেশন দেওয়া যাবে না। এই আইনটা তৈরি করা হোক। দেখবেন বাংলাদেশ কিছুদিনের ভিতরে সকল রাষ্ট্রের সাথে মাথা তুলে দাঁড়া হয়ে বাংলাদেশের সরকারে কথা বলতে পারবে। কারণ আপনার অস্ত্র দুটো থাকে, আপনার শক্তি দুটো থাকে, আপনার বাংলাদেশের জনগণ কম না। বাংলাদেশের একটা শিশু বাচ্চাও আপনি দুটো ট্রেনিং দেন, অস্ত্র চালাইতে পারবে। বাংলাদেশে দখল করার জন্য এবং হুমকি দেওয়ার জন্য কোন দেশের সাহস হবে না এবং কখনো বাংলাদেশকে নিজের কবজা নিতে পারবে না। কারণ বাংলাদেশের লোক হলো সাহসী, মরলে শহীদ, বাঁচলে গাজী। বাংলাদেশের মানুষে সেটাই মনে করে। আপনারা আইনের আওতায় হন এবং গণহারা সিলেটবাসীর উদ্দেশ্যে বলতেছি, আপনারা গণ মিছিল ঘরে ঘরে প্রতিরোধ করুন এবং সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে এবং কদমতলী বাস স্ট্যান্ডে এবং বিশ্ব রোডের উপরে আপনারা আন্দোলন শুরু করেন। বড় বড় গাড়ি চলাচল বন্ধ করে দেন, বাংলাদেশ অচল করে ফেলেন এবং বাংলাদেশ সরকারে এই মাজার গুলা বাংলাদেশের আন্ডারে নিয়ে যাক। দেখবেন আমার বাংলাদেশ কিছুদিনের ভিতরে উন্নত হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ।